কিছু কাল্পনিক কথা ৫০ পর্ব। হার্ট স্পেশালিস্টকে দেখানোর অভিজ্ঞতা ভারী তিক্ত রমলার। খুব বড় মস্ত নামি ডাক্তার চেম্বারে সার্জন স্যুট পরে বসে আছে। রমলার প্রেসক্রিপশন দেখে খসখস করে কিসব লিখে দিল। টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্টের হাতে ধরিয়ে দেয়। রমলা কথা বলতে যাচ্ছিল যে করা যাবে কিনা সেজন্য দেখাতে এসেছে। উনি কিছু বলতে দিলেন না। অ্যাসিস্ট্যান্ট রমলাকে নিয়ে একটা টেস্ট রুমে গেল। সেখানে যে ডাক্তার টেস্ট করেন জিজ্ঞাসা করল সাথে কে এসেছে। রমলা বলে একা। উনি বললেন তাহলে তো অসুবিধা হবে, এটা একটা ইঞ্জেকশন পুশ করতে হবে, পালস রেট বেড়ে যায়, তাই কাউকে নিয়ে আসবেন। রমলা বলে আমার তো এমনিতেই পালস রেট হাই। ডাক্তার বলে আপনি যান, হার্ট স্পেশালিস্টের সাথে কথা বলুন। টেকনিশিয়ান রমলার আগে আগে গিয়ে ডাক্তারের থেকে আরেকটা টেস্ট লিখিয়ে নেয়। রমলাকে কিছু বলতে দেয় না। রমলা জিজ্ঞাসা করতে থাকে দুজনকেই এটা কি কি টেস্ট। কিছুই বলে না দুজনে। আর একটা রুমে নিয়ে যায় রমলাকে ওই টেকনিশিয়ান। মাই গড, এ তো ট্রেডমিল টেস্ট। রমলার চেয়ে একদম বারণ। রমলা প্রবল আপত্তি করে, বলে আবার ডাক্তারকে গিয়ে বলবে ওর অ্যাজমা আছে। আর একজন মহিলা ছিল সেখানে, বলে আমি ধরবো আপনাকে পেছন থেকে, উঠুন। জোর জবরদস্তি টিএমটিতে উঠিয়ে দিল। 1 মিনিট যেতে না যেতেই রমলা প্রবল চিৎকার করে স্টপ বলতে না বলতেই প্রায় পড়ে যাচ্ছিল। পেছন থেকে ওই মহিলা ধরে ফেলে রমলাকে। খুব শরীর খারাপ করতে লাগে রমলার। সে অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে গিয়ে যা যা ঘটেছে সব বলে। ডাক্তার সাথে সাথে প্রেসক্রিপশনে লিখে দেয় অ্যাঞ্জিওগ্রাফি আর অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে ইমিডিয়েটলি, আর আনফিট ফর জিএ। কি সর্বনাশ! জিএ না করা গেলে অপারেশন হবে কি করে? অপারেশন যে খুব জরুরি। ট্রাকিয়া ডিসপ্লেসড হয়ে গেছে, শ্বাস নিতে পারে না রমলা ভালো করে, দুপা হাঁটতে হাঁপায়। হাসপাতাল থেকে দীপকে ফোন করে রমলা। দীপ বলে ওখানে একটু অপেক্ষা করতে। কিছুক্ষণ পরই ম্যানেজার আসে হন্তদন্ত হয়ে। কি হয়েছে ম্যাডাম? রমলা সব বলে। রমলাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার এবার একটু তাচ্ছিল্যের সাথে কথা বলে রমলার সাথে। একটা স্টেন্ট না বসালে 7 দিনের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেল হয়ে যাবে। রমলার একটু সন্দেহ হয়। পাশের ঘরে দেখি লাইন দিয়ে পেশেন্ট শুয়ে আছে, ঠিক যেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প। আর ডাক্তার হপ করে বেড়াচ্ছে, একবার চেম্বার আর একবার অ্যাঞ্জিওপ্লাস্টি প্রসিডিওর রুম। সবার স্টেন্ট বসছে সেখানে। রমলা রেগেই ছিল, ফস করে বলে বসে এটা মেডিকেল পরিষেবা না বিজনেস সেন্টার? এভাবে ছেলে মানুষই করছেন মানুষের জীবন নিয়ে? আমার 7 দিনের মধ্যে হার্টফেল হবে লিখে দিন প্রেসক্রিপশনে। তারপর 7 দিন পর হার্টফেল না হলে তখন আমি ভাবব কি করব। ডাক্তার কিছু একটা পাল্টা জবাব দিতে যাচ্ছিল। ম্যানেজার চোখের ইশারায় চুপ করে যায়। মস্ত বড় কর্পোরেটের মস্ত বড় এক্সিকিউটিভের রিলেটিভ রমলা, তাকে চটানো সমীচীন না। কর্পোরেট মাল্টি স্পেশালিটি হসপিটালসের জুজুবুরি হলো বড় বড় কর্পোরেট অফিস। এদের জন্য ওরা অলওয়েজ অ্যাট ইউর সার্ভিস মাই লর্ড। যাই হোক, রমলা গটগট করে বেরিয়ে আসে। সাহারা শহরে তো আর একটাই ডাক্তার না, এত ভালো ভালো ডাক্তার আছে, খামোখা একজন দুজনের জন্য সবার বদনাম হয়। সব জায়গাতেই খারাপ ভালো থাকে, তাই কোনো কিছুকেই জেনারেলাইজ করে জাজ করা যায় না। দীপের এক পিস্তত দাদা নামিয়ে অভিজ্ঞ হার্ট স্পেশালিস্ট। তিনি ওষুধ দিয়ে রমলার পালস রেট কন্ট্রোল করে অ্যাঞ্জিওগ্রাম করেন। আর কি আশ্চর্য, রমলার হার্ট 100% ক্লিয়ার। উনি একগাল হেসে বলেন নিশ্চিন্তে অপারেশন করাও, এটা আগে দরকার তোমার। আগের ডাক্তার তো কেস পুরো অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছিলেন। এই জন্যই সবসময় সব কিছুতেই সেকেন্ড ওপিনিয়ন নেওয়া দরকার। দীপ ঠিকই বলে।
ওই কটা দিন দেরি হয়ে গেল এই যা। মণ্ডল ডাক্তারের রমলাকে নিয়ে চিন্তার শেষ নেই। ছেলেটা একদম রমলাকে নিজের মায়ের মতো দেখে। রমলাও নিজের ছেলের মনে হয় ওকে। এখন প্রতিনিয়ত হাসপাতালে যেতে হয়। কত যে রোগের কথা শুনে আজকাল। ড্রাগ রেজিস্ট্যান্ট রোগগুলো এখন ভীষণ রকম বেড়ে গেছে। খুবই ভয়ের। সাধারণ মানুষ জানে না, তাই টেনশনও করে না। এখন ইনফ্লুয়েঞ্জাও আর সামান্য অসুখ না, হলেই অ্যান্টিবায়োটিক্স না খেলে সারে না, ভোগায়। প্রতি বছর ভ্যাকসিন নেওয়া জরুরি। আর ক্যান্সার তো এখন এপিডেমিকের পর্যায়ে পৌঁছে গেছে। ভ্যাকসিন রিলেটেড প্রচুর অসুখ নিয়েও মানুষ আসে হাসপাতালে দেখাতে। ভ্যাকসিনের এফেক্টস থেকে সারাক্ষণই মানুষের কিছু না কিছু অসুখে ভুগে চলেছেন। এর মধ্যে সেই ভাইরাস ইনফেকশনের অসুখটাও হচ্ছে, অথচ টিভিতে নিউজে বলে না বলে মানুষ জানতে পারে না। মণ্ডল ডাক্তার বারবার বলে ভিজিটার্স রেস্ট্রিকশনস রাখতে হবে সার্জারির সময়, খুব সাবধানে থাকতে হবে পোস্ট সার্জারি পিরিয়ডে। রমলা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি গ্রুপে বন্ধুদের জানায় ওর অপারেশনের কথা। সবাই সার্জনের নাম জানতে চায়। রমলা টুঙ্কুর ভালো নাম বলে। প্রতি গ্রুপ থেকেই কেউ না কেউ বলে, ও উনি তো জাদুকর ডাক্তার, হাতে জাদু আছে। এক বন্ধু বলে ইউ আর অলরেডি কিওর্ড। সবারই কারো না কারোর ক্রিটিক্যাল সার্জারি টুঙ্কু করেছে, আর সকলেই ফিট অ্যান্ড ফাইন। কোথাও কোনো সার্জারি মার্ক নেই। অপারেশনের পর, থাইরয়েড অপারেশনের পর যেখানে পেশেন্টদের 3 থেকে 6 মাস লাগে স্পিচ থেরাপি করাতে, তারা অবধি অপারেশনের পর কথা বলতে পারে অবলীলায় টুঙ্কুর হাতের জাদুতে। এক বন্ধু নন্দাইয়ের এক দুরারোগ্য টিউমার হয়েছিল গলার ভিতরে, নার্ভ জড়িয়ে। তাকে শহরের কোনো ডাক্তার অপারেশন করাতে সাহস পায়নি। সে সময় টুঙ্কু তখন সদ্য বিলেত ফেরতে শহরে। ও বলে যে পারবে, আর পেরেও ছিল। এই অপারেশন করাতে গেলে প্রচুর রক্তপাতের সম্ভাবনা থাকে, সেটা রোগীর লাইফ রিস্ক। টুঙ্কু আগেই ব্লাড লসের পথ বন্ধ করে অপারেশনটা করে। টুঙ্কু রমলার অপারেশন করবে শুনে শিবেন্দু দারুণ খুশি। ও অপারেশন করবে, কি ভালো হাত ছেলেটির। শিবেন্দার বন্ধু এক নামী ডাক্তার নরেন ব্যানার্জির কাছে টুঙ্কুর কথা শুনে শিবেন্দাও নিজের পেশেন্টকে পাঠিয়েছিল টুঙ্কুর কাছে। 100% সাকসেসফুল অপারেশন। আশ্চর্যভাবে রমলার সব ডাক্তাররা কোঅর্ডিনেটেড ওয়েতে রমলা ট্রিটমেন্ট করতে থাকে। অপারেশনের আগের দিন রমলাকে হাসপাতালে ভর্তি করাতে দীপ নিজে যায়। হাসপাতালে গিয়ে লাইনের সামনে দাঁড়াতেই কর্পোরেট ডেস্ক থেকে একটি মেয়ে ছুটে আসে। স্যার, আপনি লাইনে এখানে? হ্যাঁ, আমার দিদিকে ভর্তি করাতে এসেছি, কাল অপারেশন। আমাকে সব কাগজপত্র দিন স্যার, আমি করিয়ে দিচ্ছি, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না বলে একটি সুন্দর ওয়েটিং রুমে নিয়ে যায় ওদের। কি যে স্মুথলি সব হয়ে যায় অ্যাডমিশন প্রসিডিওর, ভাবা যায় না। এই তফাৎ কর্পোরেটের লোকজনদের পেশেন্টে আর সাধারণ পেশেন্টে। অপারেশনের দিন বল্টু, ফকলু, দীপ যায় হাসপাতালে। হুলু চলে আসে বড় দাদু দিদার কাছে। ওরা একা থাকবে, টেনশন হবে। 3 ঘন্টা লাগে অপারেশন হতে। রমলার আবছা জ্ঞানে মনে হয় কি জানি একটা কষ্ট হচ্ছে, যদি একটু কাশতে পারত। দূর থেকে মনে হয় টুঙ্কুর গলা ভেসে আসছে, রমলা দি, তোমার আর্টিফিশিয়াল রেসপিরেশনের টিউবটা খোলা হচ্ছে, আর একটু, এক্ষুনি হয়ে যাবে। টুঙ্কুর গলা খুব আবছাভাবে মনে হয় অতি দূর থেকে আসছে, অথচ সে পাশেই দাঁড়িয়ে আছে। আহ, শান্তি। ওটা খুলে দিয়েছে, আর ভেন্টিলেশনে রাখবে না। হুলো ফকলু পালা করে রোজ রাতে রমলার কেবিনে থাকে। 5 দিন পর রমলা বাড়ি আসে। বাড়ি এসেই রমলা মোবাইলে
একটি কবিতা আবৃত্তি অডিও করে সবার সাথে শেয়ার করে। সব ডাক্তার অডিওতে রমলার গলা শুনে খুব আনন্দ প্রকাশ করেন। ভয়েস এতটুকু নষ্ট হয়নি। রমলার টুঙ্কুর হাত চষে। এর পরেরটা জানতে ইচ্ছে করছে? এখানেই দেখা হবে। এভাবেই বেল আইকনে টুংটাং আওয়াজই বলে দেবে পরের পর্বে আগমন বার্তা। আজ যাই, আসবো আর একদিন।